হাঁপিয়ে গেছি। আর এক কুমোর জল, ছুটি হই চোর কাটা। কত মাছ এসেছে, ক্ষতি করে, বিরাট ক্ষতি করে। দেখো পরিমাণ তো এত অনেক। এখানে এতগুলো, এই চুবড়িতে এতগুলো। শিব ঠাকুরের মাথায় জল ঢাললে পুরো মাচাটাই ভেঙে দিয়েছে। আজকে আমাদের বাগান থেকে এতগুলো গেছে, নষ্ট করে গেছে, প্লাস ভেঙেও দিয়ে গেছে মাচাটাকে বাবা রিপেয়ারিং করার চেষ্টা করছে। যা আজকে মাঝে মাঝে খাবে বাবা। দাদাভাই ব্যাগ আনবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকে এত বড় জঙ্গল পেরিয়ে এবং এক কোমর জল পেরিয়ে সেই আমাদের ডাঙায় যাচ্ছি। আর এতটাই কাদা, এতটাই জঙ্গল, এখানে প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু তাও যাচ্ছি। কারণ ওখানে আমাদের মানে ডাঙার মধ্যে অনেক সবজি হয়েছে। বাবা প্রায় রোজ রোজ এক বালতি করে সবজি তুলে নিয়ে আসে। আজকে আমি বলি ভাবি চলো আমি যাব আজকে ভিডিও করতে। তো এই এতটা কাদা পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর এক কোমর জল। ও, আর এই যে পলিথিনটা নিয়েছি, কারণ এই ফোনটাকে বাঁচানোর জন্য, যদি ফোনটা পড়ে যায় তো গেল সব কিছু, তাই জন্য এই পলিথিনটাও সঙ্গে করে নিয়েছি। এরকম জল তেড়ে তেড়ে আসছি। আমার কিন্তু প্রচুর সাপের ভয় আছে, তাতেও আজকে সাহস করে এলাম ভিডিও করতে। শুধু আমাদের এখানে একটা এই যে পুকুর আছে, এই পুকুরে কিছু ভাত, আটা, এইগুলো সব দেবো, মাছের খোরাক। তারপরে বরবটি তোলা হবে, তারপরে ঢেঁড়স তোলা হবে, ঝিঙে যদি থাকে ঝিঙে তুলবো। এরকম ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি। এখানেই অনেক বরবটি কড়াই হয়েছে, কিছু কিছু কড়াই গাছে আবার পোকাও লেগেছে। এটা কি দিচ্ছ আপনি? এটা আটা দেওয়া হচ্ছে। এগুলো যে সমস্ত বাটা মাছ আছে, আচ্ছা, তাদের খোরাকি। আটাও আবার দিতে হয় তাই তো? হ্যাঁ, বাটা মাছকে খোরাকি দিতে হবে। বাটা মাছ, কাতলা মাছ, তারপরে রুই মাছ, মৃগেল মাছ, লাইলন টিকা সব আছে। এই ফেলতে আরম্ভ করলু। কত মাছ এসেছে। আমাদের দুপুরবেলা যে ভাত, রুটি, তরকারি যেগুলো বেঁচে যায়, সেইগুলো একটা বালতিতে রেখে দেওয়া হয়। তারপরের দিন বাবা এই পুকুর ধারে এসে এই পুকুরেতে ছড়িয়ে দেয়। কারণ এই পুকুরে আমাদের অনেক মাছ চাষ করা হয়েছে। বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন কাতলা মাছ, পোনা মাছ, বাটা মাছ, অনেক ধরনের। কত সাদা সাদা লঙ্কা ধরেছে।
দেখো অনেক হয়েছে, মোটা মোটা কড়াই, আবার কোনো কোনোটা পেকেও গেছে। যেদিকেই তাকাবে সেই দিকেই সবুজ আর সবুজ। একটা রবীন্দ্রনাথের কবিতা আছে, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। কবিতাটা যেমন সুন্দর তেমন আমাদের গ্রামও অত্যন্ত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমাদের এই বাগানেতে নানা রকম সবজিও চাষ করা হয়েছে, তাই জন্য আমাদের বাগানটা আরও সুন্দর লাগছে। গাছ পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো নেবে তো? হ্যাঁ এই তো তুলে নাও, তুলে নাও। এই দিকের পুরো পাটাই ঢেঁড়স বাগানে ভর্তি। গাছে কত বড় বড় ঢেঁড়স হয়েছে। এগুলো ভাবে সার দেওয়া না, বিনা সারের? সার আমরা দিই, সার দেওয়া জিনিস আমরা কোনো কিছু খাইনি। আমাদের যেহেতু বিক্রি করা হয় না, তাই আমরা বিনা সার দিয়েই চাষ করি, তাই তো বাপি? হ্যাঁ, বিক্রি করলে সার দিয়ে মানুষ করে কেন না, বেশি পাবে, হ্যাঁ বড় হবে। আমরা ছোট ছোটই তুলে খেয়ে নিই। এত শক্ত কেন, পেকে গেছে নাকি? না, না, গাছে থাকলে কাস্তে নিয়ে এসেছি, কাস্তেতে কাটলে হয়, কিন্তু আমি রেখবো কি করে? কি সুন্দর দেখো, এখানে একটা শালুক ফুল ফুটেছে, দারুণ না? ইয়া, তুলে নিয়েছি। এই দেখো ঢেঁড়স কিরকম হয়েছে। এই দেখো সরেতে গাছ পাত ছিঁড়ে ভেঙে মাচা ভেঙে এক বরাবর করে দিয়েছে, দিয়ে সব আমার ক্ষয়ক্ষতি করে, বিরাট ক্ষতি করে। দেখো এত কষ্ট করে চাষবাস করে আর শুয়ারে কি করবে, সেগুলো ধ্বংস করে দেবে। আমাদের দেখো কত বড় ক্ষতি করে দিয়েছে শুয়ারে। এটা ছিল পুরোটাই ঝিঙের মাচা, পুরো মাচাটাই ভেঙে দিয়েছে। শুয়ারে দেখো খালি খুলেছে, কি বড় গাড্ডা। কথায় আছে, কান আর কি বা দিন কি বা রাত। গরমকালেও চাষ করলে আমাদের এখানে শুয়ার আসে, আর শীতকালে চাষ করলেও শুয়ার আসে। তাই মা ঝিঙেগুলোকে পাতার আড়ালে লুকিয়ে রেখেছে। এত কষ্ট করে ঝিঙে চাষ করেছে, তারা খেয়ে গেছে, নষ্ট করে গেছে, প্লাস ভেঙেও দিয়ে গেছে মাচা। এত কষ্ট করে ঝিঙে চাষ করেছিল মা। আজ যদি ঘরে গিয়ে বলি মা মাচাটা ভেঙে দিয়েছে, মা শুনলে খুবই কষ্ট পাবে। এই দেখো এইখানে মা ঝিঙে লুকিয়ে রেখেছে। তিনটে ঝিঙে আছে এখানে, তিনটেই নেবে তো নাকি? তুলে নাও, তুলে নাও, তুলে নাও, না হলে গাছ হয়তো মরে যেতে পারে, কারণ অবস্থা। ব্যাগে রাখো স্নেহা, ওই একটা। হ্যাঁ হুম, তোলো। বাহ, হেবি বড়। মাচাটাকে বাবা রিপেয়ারিং করার চেষ্টা করছে। যা, এ তো উল্টে আরো ভেঙে গেল গো। ও যেমন আছে থাক না, নাকি? এইরকম থাকবে, বাঁশ কাঠ লাগবে তাহলে। অনেক কষ্টে আমরা দুজনে
এই মাচাটাকে আধখানা টেনে তুলেছি। থাকবে বাপি মাচাটা? কি করে জানবো? পড়ে যাবে দেখবে। আজকের যা সবজি তুলেছে মোটামুটি আমাদের খেয়ে ভেসে যাবে। স্নেহা ব্যাগে করে নিয়ে আসছে। এখন অন্তত 3 মানুষ জল আছে। এত জল আছে? হ্যাঁ। ওরে বাপরে, তো দাদুই ডুবে যাবে। 3 মানুষ জল আছে। জলটা ঠান্ডা। হ্যাঁ। আমরা ডুবে যাবো জলে নামলে? আমি ডুবে যাচ্ছি। হ্যাঁ সে কি, আমি তো ভেবেছিলাম আমি এখান থেকে স্নান করে যাব। নামবো? আমি আর স্নেহা অনেক বায়না করেছি এই পুকুরে নামার জন্য। বাবা মোটেই নামতে দিচ্ছে না। তাই বাবা বলছে তোরা দেখ একবার এখানে ঠিক কতটা পরিমাণে জল আছে। বাবার হাতও ডুবে যাচ্ছে, এতটাই পরিমাণে জল। তুমি ডুবে যাচ্ছে মানে আমরা তো তোই পাবোই নি। আজকে আমাদের বাগান থেকে এতগুলো সবজি তোলা হয়েছে। বরবটি, কড়াই, ঢেঁড়স। প্রথম নাম্বার কত হচ্ছে? ঝিঙে কতগুলো হয়েছে দেখি? একটা দিয়েছো ব্যাগের মধ্যে। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ঝিঙে। এই বরবটিতে দিয়ে দিল ব্যাগে। বরবটিও অনেকগুলো হয়েছে। বরবটি আর বাকিটা ঢেঁড়স। বাকিটা এইগুলো সব ঢেঁড়স। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাজই তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিমি ঝিমি বাজবো আমি রাতে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাজই তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিমি ঝিমি বাজবো আমি দিনে রাতে। যদি হই চোর কাটা হই শাড়ির ভাঁজে। সবজি তোলা এবার হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। মা এই এত ছোট ছোট কি মাছ এটা? এইগুলো নদীর মৌরলা। নদীর মৌরলা। খেতে ভালো? খেতে ভালো লাগে। একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু সরু করে আলু দিয়ে করলে, তেল ঝাল করলে হেভি হেভি লাগে। অনেকটাই পরিমাণ তো। হ্যাঁ অনেক। এখানে এতগুলো, এই চুবড়িতে এতগুলো। 2 কেজি তো বাবা। 2 কেজি নিয়েছি। বিশেষ করে এই মাছ টক খেতে খুব ভালো লাগে। ভালো লাগে ঢেঁড়স দিয়ে, পাকা তেঁতুলের টক। পাকা তেঁতুল দিয়ে একটু টক রান্না করলে খেতে লাগে।
তাহলে মা এই মাছের কি হবে? একটু পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে সরু সরু করে আলু কুচি দিয়ে ঝাল করলে খুব ভালো লাগবে। আমাদের সেটাই করবে। ঝাল হবে তাই তো? এক্ষুনি বৃষ্টি আসবে বলে বোঝাই যাচ্ছে। এইটা হলো শিব ঠাকুর। শিবের মাথায় জল ঢালবে তুমি? শিব ঠাকুরের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায়, জানো তুমি? তুমি জানো? এটা শিবের বউ দুর্গা। আচ্ছা, শিবের বউ। শিবের মাথাতেই জল ঢেলে যাচ্ছ? ব্যাস ব্যাস। মাছে ভালোভাবে হলুদ দিলে মাছের যে একটা আঁশখানি গন্ধ আছে সেইটা কেটে যায়, তারপর মাছটা ভালোভাবে বিশুদ্ধও হয়ে যায়, তাই তো মা? কিছুটা মা হলুদ মাখিয়েছে, আর কিছুটা এই চুবড়িতে রয়েছে, আর কিছুটা ওখানে ভাজা হচ্ছে। এখন অত বড় লেবু নেই। উনুনটা প্রচুর দাউ দাউ করে জ্বলছে। উনুনটা জ্বললে কড়া গরম হবে না, আর কড়া না গরম হলে মাছ উঠবে না, ভেঙে যাবে মাছ। আচ্ছা, তার মানে কড়াও গরম হওয়া চাই। কড়াও গরম হওয়াতে বাহ, বাটি নিয়ে আসছে, কি খাবার বায়না দেখি। তুমি কি খাবে? মাছ ভাজা খাবে? বাবা, তো মাছ ভাজা কটা দেবো? আরেকটা দাও। যাও, ওই তো নাও, আনো, যাও। মাছের ঝালও মায়ের হয়ে গেল। কেমন খেতে কোয়েল? ভালো খেতে? গায়ে মেখো না? ছোট ছোট মাছ বড্ড খেতে কোয়েলের খুব অসুবিধা হচ্ছে। নদীর যে মৌরলা মাছ, এই মৌরলা মাছের ঝাল বানানো হয়ে গেছে। আবার বৃষ্টিও এসে গেছে। আবার সঙ্গে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই কাঠফাটা রোদ ছিল, আবার বৃষ্টিও এসে গেছে। পা ছড়িয়ে কি সুন্দর খেতে বসেছে কোয়েল। দাদাভাই ব্যাগ আনবে? বাহ, তাহলে তুমি স্কুল যাবে তো? তাই হবে। কাঠের জাল তো,
গ্যাসের থেকে দুর্দান্ত জল। আর ধোঁয়াও হয় আর খুব। ধোঁয়াও হয় প্রচণ্ড, মানে যতটাই জ্বলবে ততটাই ধোঁয়া হবে, কিন্তু ধোঁয়া নয়। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ঢেঁড়স কিছুটা দেওয়া হয়েছে, কারণ কোয়েল ভাত দিয়ে মাখিয়ে খায়। আর এখানে আছে আমাদের মৌরলা মাছের ঝাল। নদীর মৌরলা। আর এখানে আছে আমাদের বাগানের তাজা সবজির তরকারি। আর এখানে মুগের ডাল, নিরামিষ ডাল।